আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসী। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4 ঘন্টা খোলা সব অফিস। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি, রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়, পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন ও পুলিশ ফাঁড়ি। এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে বিস্তারিত। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, দেশ যখন উন্নয়নের পথে উঠে গেছে তখন টেনে নামাতে হবে কেন? যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলেও জানান তিনি। গত শুক্রবার বিকেলে মিরপুরের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে হামলা চালায় নাশকতাকারীরা। ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাটার মেশিন সহ বিভিন্ন জায়গায়। লুট করা হয় মূল্যবান অনেক জিনিস। পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্ণয়ে কমিটি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল করবার সময় অনেক বাধাবিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ, আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে। এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া, আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম। তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কারফিউ রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শিথিল রয়েছে। অপরদিকে বেলা 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত 4 ঘন্টা খোলা থাকবে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সকাল থেকেই নানা প্রয়োজনে বের হতে শুরু করেছেন নগরবাসী। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হচ্ছে নগর জীবন। আজও অফিস খোলা থাকায় যানবাহনের চাপ বাড়ছে সড়কগুলোতে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগর জুড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে 6ষ্ঠ দিনের মতো যে কারফিউ সেটি কিন্তু দেশে চলমান রয়েছে, এবং সেই ধারাবাহিকতায় রংপুরে যদি বলি যে রংপুরে যে কারফিউ সেটি কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল করা হয়েছে। কারণ সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু কর্মে ফিরেছে, এবং যারা বিশেষ করে দিনমজুর তারাও কিন্তু আমরা কাজে যেতে দেখেছি। এবং বিশেষ করে যেহেতু 11টার পর থেকে অফিস খোলা, সে কারণে কিন্তু অফিসের যারা কর্মব্যস্ততায় কিন্তু আমরা দেখেছি। এবং
সব মিলে যদি বলি যে রংপুরে এই যে কারফিউকে ঘিরে যে বেশ কদিন ধরে যে মানুষের মধ্যে যে একটি আতঙ্ক ছিল সেটি কিন্তু একেবারেই নেই, এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটিও নেই, এবং সাধারণ মানুষ আসলে তাদের মধ্যে যে একটি একেবারেই স্বাভাবিক যে পরিবেশ সেটি কিন্তু ফিরে এসেছে। এবং সাধারণ মানুষ কিন্তু আমরা দেখেছি যে রাস্তাঘাটে যে গণপরিবহন থেকে শুরু করে অন্যান্য যে যানবাহনগুলো সেগুলো কিন্তু রাস্তায় চলছে, এবং মানুষ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ তারা কিন্তু এই রংপুর থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে যারা কর্মজীবী মানুষ এই কারফিউর মধ্যে বাড়িতে এসে কিন্তু তারা আসলে বন্দি জীবন যাপন করছিল, তারা কিন্তু এখন কর্মে ফিরতে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ, এই কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিভিন্নভাবে যে আন্তঃজেলা পরিবহনগুলো থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে রাস্তাঘাটে, এবং সাধারণ যাত্রীদেরও কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখেছি সেখানে। এবং যারা কর্মের বিভিন্ন জেলায় যারা আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেগুলো যেহেতু চলমান রয়েছে এবং সাধারণ মানুষ তারা তাদের কর্মে যেতে পারছে, এই কারণে কিন্তু তাদের মধ্যে যে একটি স্বস্তি সেটি কিন্তু ফিরে এসেছে। এবং যারা কর্মজীবী মানুষ তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে আসলে তাদের মুখে হাসি, এবং যারা এই খেটে খাওয়া মানুষরা কিন্তু এই কদিনে কারফিউতে কিন্তু তারা আসলে একেবারে কর্মহীন হয়ে পড়েছিল, তারা কিন্তু এখন যেহেতু শীতের সময় সে কারণে কিন্তু তারা আসলে কর্মে ফিরতে শুরু করেছে এবং কর্মে ফিরেছে, এবং তাদের মধ্যে কিন্তু একটি প্রাণ চাঞ্চল্য কিন্তু আমরা দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে কারফিউকে ঘিরে এখনকার মতো আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে ময়মনসিংহ থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কারফিউর ৭ম দিন অতিবাহিত হচ্ছে এবং ময়মনসিংহে কিন্তু সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, এবং এই শিথিল করার কারণে কিন্তু আজকে ময়মনসিংহ নগরীতে কিন্তু মানুষের ঢল নেমেছে। আমি যদি দেখাই যে ময়মনসিংহ নগরীর এই গাঙ্গিনাপাড় ট্রাফিক এলাকায় ট্রাফিক মোড় এলাকাতে যানজটের তীব্র যানজট লেগেছে, এবং এই যানজটটা কিন্তু আমরা স্বাভাবিক সময়ে যেরকম দেখি আজকেও কিন্তু সেরকমই যানজট আমাদের চোখে পড়ছে। এবং আমরা জানি আজকে খোঁজ নিয়ে দেখেছি যে বিভিন্ন জেলা এবং আন্তঃজেলা সড়কেও কিন্তু যানবাহন চলাচল আজকে স্বাভাবিক হয়েছে, এবং লোক বিভিন্ন মার্কেটেও কিন্তু খোলার কারণে মার্কেটগুলোতেও কিন্তু ক্রেতাদের ভিড় বেড়েছে, এবং বিভিন্ন স্থানগুলিতেও কিন্তু বেশ ভালো বেচাকেনা হচ্ছে, এবং যে কাঁচা বাজারগুলি আছে সেখানেও কিন্তু প্রচুর আমদানি হয়েছে, এবং মূল্য কিছুটা স্বাভাবিক বলেই ক্রেতারা জানিয়েছেন। এবং ব্যাংকগুলোতেও কিন্তু আজকে মানুষের উপচে পড়া ভিড় ছিল, এবং মানুষের যে কদিন আর্থিক নগদ অর্থের যে সংকট ছিল এটা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। এবং আজকে কিন্তু ময়মনসিংহ নগরীর বিভিন্ন মোড়ে মোড়েও কিন্তু আজকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশ এপিবিএন সেখানে মোতায়েন রয়েছে। এবং আজকে কিন্তু আমরা পুলিশের কাছে খোঁজ নিয়েছিলাম যে গত এই ছাত্র আন্দোলনে যে সহিংসতায় যেসব মামলা হয়েছে সেই মামলায় কিন্তু গত ২৪ ঘন্টা ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে। এই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়, পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম। আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন, বাসের ডিপো, এমনকি পুলিশ ফাঁড়িও। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের ধরতে চলছে চিরুনি অভিযান। মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। ১৯ জুলাই শুক্রবার বিকাল ৪টা ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের সুযোগ নিয়ে ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুর বাসস্ট্যান্ডে নাশকতা চালায় সন্ত্রাসীরা। ডিপোতে রাখা ৪২টি বাস সম্পূর্ণ পুড়ে যায়। বিভিন্ন পরিবহনের কাউন্টারও পুলিশ বক্স ভেঙে সহিংসতা শুরু করে নাশকতাকারীরা। শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের দুই পাশ ঘিরে গড়ে ওঠা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চালাতে থাকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ডাল গবেষণা কেন্দ্র, খাদদি আবাসিক হোটেল, যুব উন্নয়ন কেন্দ্রে হামলাকারীরা প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। শহরের লঞ্চঘাট, পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেয়। ভাঙচুর চালায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ও পুরানবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা রয়েছেন উদ্বেগ ও উৎকণ্ঠায়। ১,০০০ থেকে ১,৫০০ শ্রমিক কর্মস্থলে ছিলাম, তাদের ফ্যামিলির আজকে কি দুর্দশা। কর্মরত ছিলাম, তারা এখন আপাতত বেকার হয়ে পড়েছি। পথে বসে গেছি। আমরা এটা বিচার চাই এই দুষ্কৃতিকারী যারা এখানে এই ক্ষতিগ্রস্ত করছে। আমাদের আকুল আবেদন যাতে ভবিষ্যতে কোনোদিন আর এই ধরনের দৃষ্টান্ত ঘটনা না ঘটাইতে পারে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে হোক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি ব্যবসায়ী নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী
ধরনের শেখ হাসিনার সকল ব্যবসায়ী ভাইদের আহ্বান আমরা বাজারে করে সকল পরিবেশে আমরা যান মালের নিরাপত্তায় আমরা ব্যবসাকে এর পক্ষে আমি আহ্বান জানাচ্ছি। শহরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। মাদারীপুর জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং অনেকাংশেই আমাদের মনে হয় জনগণের যে সংস্কৃতি সেটি ফিরে এসছে এবং অচিরেই আমার ধারণা পুরোপুরি স্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে মাদারীপুর জেলাবাসী তাদের স্বাভাবিক কার্যক্রম করতে পারবে। আর্থিক ক্ষয়ক্ষতির বিস্তারিত জানান তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম 3 সদস্য বিশিষ্ট, তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে। এই প্রতিবেদন হতে আমরা আপাতভাবে পেয়েছি যে মাদারীপুরের সর্বমোট প্রায় 40,08,50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার পাবলিক ভিউ। টানা 5 দিন ইন্টারনেটবিহীন অবস্থায় থাকায় প্রযুক্তি ব্যবহারকারীদের ভোগান্তি চরমে পৌঁছালেও দেশ ও রাষ্ট্রের স্বার্থে তা মেনে নিতে প্রস্তুত নগরবাসী। তারা বলছেন, সরকারের এমন পদক্ষেপ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের হাত থেকে বাঁচিয়েছে দেশ ও রাষ্ট্রের সম্পদকে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো ইন্টারনেট সেবা না পাওয়ার ফলে কি ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোটা সংস্কারের আন্দোলনের উপর ভর করে দুর্বৃত্তরা ফাইবার অপটিক্যাল ও ব্রডব্যান্ডের সংযোগে অগ্নিসংযোগ করায় টানা 5 দিন ধরে ইন্টারনেটবিহীন অবস্থায় পড়ে সারা দেশ। এর ফলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের প্রিপেড মিটার বিল, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, বিদেশি স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ সহ আইসিটি আউটসোর্সিং ও ই কমার্সের মতো ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় ধসসহ ডিজিটাল গণমাধ্যমে সৃষ্টি হয় অচল অবস্থা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা চরম বিপাকে পড়ে ব্রডব্যান্ড সঞ্চালনের লাইন সমস্যার কারণে, এমনকি মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। ইন্টারনেট বন্ধ থাকার কারণে দেশের সহিংসতার পরিমাণটা যে বাড়তো সেটা কমে গেছে। যে ডিজিটাল যুগে যে ইন্টারনেট নাই, আমরা অফিসে যাইতে পারতেছি না ঠিক মতন, অফিসের কোনো কাজ করতে পারতেছি না, টাকা পয়সা ট্রান্সফার তো করাই যাচ্ছে না। অলরেডি যা ছিল সব ক্যাশ শেষ হয়ে গেছে, এখন টাকাও ট্রান্সফারও করতে পারতেছি না, তুলতে পারতেছি না। আসলে আমাদের জীবনে এখন ইন্টারনেট হিউজ পরিমাণ ব্যবহার করতে হয়। তবে নগরবাসী বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ফলে যেমন গুজব রটনাকারীদের উপদ্রব কমেছে, তেমনি দেশকে রক্ষা করেছে অস্থিতিশীল এক পরিস্থিতির হাত থেকে। চলার পথে ইন্টারনেট একটা অনেক গুরুত্ব, অফিসিয়াল বলেন, পার্সোনাল বলেন, এজন্য ইন্টারনেট না থাকার কারণে অনেকেই সমস্যা ফেস করতে হয়েছে। তবু আর কি করবো, দেশের যে অবস্থা মাইনে নিতে হচ্ছে আর কি। যারা মনে করে যে এই ইন্টারনেটের জন্য দেশের বা বাইরের অনেক ক্ষতি হয়েছে, না, রাষ্ট্রে অনেক উপকার হয়েছে। আমি আশা করব আমাদের জনগণের যে কষ্ট হয়েছে সরকার যে বিবেচনা করে তাড়াতাড়ি চালু করবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ জানান, একটি কনসার্টে অংশ নিতে ভার্জিনিয়াতে গিয়েছিলেন শাফিন। সেখানেই তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর লাইফ সাপোর্টে নেওয়া হয় শাফিনকে, কিন্তু বাংলাদেশ সময় আজ বিকাল 6:50 তিনি মারা যান। জুবাইর রহমানের রিপোর্ট। সহস্র অনুরাগীদের কাঁদিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 6:50 যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 63 বছর। মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ। 1961 সালের 14 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ। তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি।
এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন, যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ডসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে। তিনি সে সময় প্রচারিত বিটিভির নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও ও ফিরে এলে না অন্যতম। 2010 সালের 12 জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন শাফিন আহমেদ এবং রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন। এই দলে তার সঙ্গে যোগ দেন ওয়াসিউন, শাহিন, সুমন, উজ্জ্বল, শামস এবং রুমি। পরবর্তীতে একই বছরের শেষ দিকে শাফিন আবারও মাইলসে ফিরে আসেন। শাফিন আহমেদের গানগুলো হৃদয়ে গেঁথে রইবে প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে। পরপারে চলে গেলেও ভক্তদের হৃদয় জুড়ে তিনি থাকবেন আজীবন। তার মতো একজন শিল্পী পেয়ে হারানোর বেদনায় কাতর পুরো সঙ্গীতাঙ্গন। তিনি সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেও তার গানের মূর্ছনা ও গিটারের ঝংকার পাথুরে নদীর জলের মতো বয়ে চলবে যুগ থেকে যুগান্তর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। এসব অনুমোদনহীন যানবাহন চলার ফলে বাড়ছে দুর্ঘটনা। গত 6 মাসে এই রুটে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 36 জন। বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। শাপলা ফুলের স্টিকার লাগিয়ে বাগেরহাটের সড়ক মহাসড়কগুলোয় অবাধে চলছে অবৈধ যানবাহন। বেপরোয়া গতিতে মহাসড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে মাহেন্দ্রা, ইজি বাইক, নসিমন, করিমন, ভটভটি, আলম সাধু ও ভ্যান গাড়ি। সামনে দিয়ে যাতায়াত করলেও এসব অবৈধ যানবাহনের ব্যাপারে নীরব ভূমিকায় পুলিশ। স্টিকারধারী মাহেন্দ্রা চালকরা জানান, প্রতি মাসে স্টিকার বাবদ 500 টাকা করে দেওয়া হয়। শহরের কাটাখালী মোড়ে মাহেন্দ্রা স্ট্যান্ডে ও ফকিরহাট মাহেন্দ্রা স্ট্যান্ডে 2 জন এই চাঁদা সমন্বয় করে। অবৈধ যানবাহন নসিবন করিমন চলার কারণে এই দুর্ঘটনাটা ঘটে। কিন্তু মূলত দাদাই নসিবন করিমন অবৈধ যত পরিবহন সেক্টর আছে এগুলো চলতেছে, যেগুলোর কোনো বৈধতা নাই। এরা যা গাড়ি চালাচ্ছে, ছেলেরা যারাই চালাচ্ছে কেউই অভিজ্ঞতা নেই। না থাকার কারণে এরা ইচ্ছে মতো সামনে আমাদের গাড়ির সামনে পড়ে দুর্ঘটনা ঘটায়। অবৈধ এসব যানবাহন বেপরোয়া গতিতে চলাচলের কারণে সড়ক মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, এমন দাবি পরিবহন চালক ও বাস মালিক সমিতির। এই একটা স্টিকার দিয়ে কিছু গাড়ি চলাচল করছে। আমরা জানতে পেরেছি এই গাড়িগুলা, এই স্টিকারগুলা 500 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এই গাড়িগুলো থাকলে প্রশাসন এই গাড়িগুলোকে কিছু বলবে না। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর 10 স্টেশন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। বললেন, যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার করতে হবে দেশবাসীকে। রাজধানীতে আজও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল, 11টা থেকে 4 ঘন্টা খোলা সব অফিস। মাদারীপুরে দুর্বৃত্তদের তাণ্ডবে অন্তত 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি, রেহাই পায়নি জেলা প্রশাসকের কার্যালয়, পুড়িয়ে দেওয়া হয় ফিলিং স্টেশন ও পুলিশ ফাঁড়ি। এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড দল মাইলসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।